নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে দুই বঙ্গের দিকে প্রবল ঝড় বৃষ্টি, দুর্যোগের আশঙ্কা, ভয়ঙ্কর বৃষ্টিপাত এবং প্রবল বজ্রপাতেরও সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে হলুদ সতর্কতা এবং রয়েছে দেশের বিভিন্ন অংশে শিলাবৃষ্টিরও সম্ভাবনা। ইতিমধ্যেই সরাসরি লাইভ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যারও বিভিন্ন অংশ নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রবল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রবল বজ্রপাত সহ কিন্তু আজকে সন্ধ্যে থেকেই চলবে দুর্যোগ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। আর কয়েক ঘন্টা বাকি, তারপরেই কিন্তু ধেয়ে আসছে বাংলাদেশের বিভিন্ন অংশের দিকে প্রবল ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যেই খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতারও বিভিন্ন অংশ, হলদিয়ার উত্তর বিভাগ, দীঘা, মন্দারমণির উত্তর বিভাগ রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অংশ, ছত্তিশগড়, জামশেদপুর, রাঁচি, এই সর্বত্র নিয়ে কিন্তু ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আজকে রাত্রে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দীঘা, মন্দারমণি, বলেশ্বর, খড়গপুর, ঝাড়গ্রাম, কলকাতার পশ্চিম বিভাগ রয়েছে, গোটা পশ্চিম মেদিনীপুর রয়েছে, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে কিন্তু আজকে রাত্রে প্রবল পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর রয়েছে, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট এবং রয়েছে মূলত গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল 22শে মার্চ শনিবার সকাল থেকেই বৃষ্টি হবে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাওয়া যাবে গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রে। এবং দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেরও বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং। বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রংপুর, বোদা, কুড়িগ্রাম এবং রয়েছে গোটা সিলিং মেঘালয় এবং রয়েছে দেখতে পাচ্ছি বিহার, পাটনা সাইনেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যারও বিভিন্ন অংশে আগামীকাল বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং বেলা এগোনোর সঙ্গে সঙ্গে বিকেলের পর থেকে আবারও শুরু হবে প্রবল ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের প্রায় সর্বত্রই আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবং আগামী পরশুদিন 23শে মার্চ রবিবার লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশ রয়েছে, বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্র নিয়ে কিন্তু আগামী পরশুদিন রবিবার বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আগামী পরশুদিন গোটা পূর্ব ভারতের সর্বত্রই কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং বিকেলের পর বা সন্ধ্যের দিকে গোটা পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সর্বত্রে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। ত্রিপুরা রয়েছে, শিলাচর, আজওয়াল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর রয়েছে, গোটা সিলিং মেঘালয় সর্বত্র নিয়ে কিন্তু আগামী পরশুদিন পর্যন্তই কিন্তু চলবে এই দুর্যোগ। এবং 24শে মার্চ সোমবারের পর থেকে আবহাওয়া অনেকটাই উন্নতি ঘটবে। আবারও কিন্তু আসছে রোদ্দুর ঝলমলে আকাশ এবং ভ্যাপসা ঘুমট ভরা দিন। লাস্ট আপডেট যদি চলে যাই, 4 এপ্রিল শুক্রবার যেতে যাচ্ছে প্রচণ্ড গতিতে কিন্তু ধেয়ে আসছে তীব্র পরিমাণে দাবদাহ পরিস্থিতি, প্রচণ্ড পরিমাণে কিন্তু গুমট ভরা দিন এবং তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। প্রায় 40 থেকে 41 ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা যাবে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে আবারও এক নতুন করে নিম্নচাপ। তারইভাবে রয়েছে আবারও দক্ষিণ ভারতের উপকূলের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। গোটা শ্রীলঙ্কা, মুম্বাই, কেরল, কর্ণাটক, তিরুপতি, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সর্বত্র জুড়েই রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা। আগামী দিনে রয়েছে আবারও উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের গা ঘেঁষে আসবে গভীর নিম্নচাপ, দুই বঙ্গের দিকে আবারও হবে ঝড় বৃষ্টি। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।